নমস্কার, শ্যামাপদা ম্যাথস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে ডিসকাশন করব গোসাগু এবং লসাগু এর এসএসসি এমটিএস তে আসা কোশ্চেনগুলো। ডিসকাশন শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করো, সবাই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের কোশ্চেনগুলো ডিসকাশন করি। আজকের প্রথম কোশ্চেন 0.126, 0.36 এবং 0.96 এর লসাগু কত? ঠিক আছে, লসাগু বের করতে হবে। তাহলে প্রতিটি সংখ্যাতে দশমিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি, এখন দশমিকটাকে হাঁটাতে হবে, ঠিক আছে। তাহলে দশমিকটাকে হাঁটাবো কেমন করে, ঠিক আছে। তাহলে যে সংখ্যাতে দশমিক পরে বেশি সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুসারে আমরা চলবো। তাহলে দেখো 0.126 এখানে বেশি সংখ্যা আছে, ঠিক আছে, দশমিক পরে। তাহলে কি করব, যে দশমিক পরে কটা সংখ্যা আছে? দশমিক পরে তিনটা সংখ্যা আছে। তাহলে একের পরে তিনটা জিরো দিয়ে গুণ করব, মানে 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা কত পাবো? 126। তারপরে সংখ্যা কত পাবো? 360। তারপরে সংখ্যা কত পাবো? 960, ঠিক আছে। দেখো 0.126, ঠিক আছে। এবার যদি দশমিকটাকে হাঁটিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হবে? নিচে 1000 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। আবার 1000 দিয়ে গুণ করছি, তাহলে 1000 1000 কেটে যাচ্ছে, তাহলে 126 পাচ্ছি। একই রকম ভাবে 360 পাবো আর 960 পাবো, ঠিক আছে। তাহলে এদের কি করব? এদের লসাগু বের করব, এলসিএম বের করব, ঠিক আছে। তাহলে 126কে আমরা যদি ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কত দিয়ে ফ্যাক্টরাইজেশন করব? 6 দিয়ে যদি করি, ঠিক আছে। তাহলে 6 21 কত হয়? 126। 21টাকে আবার লিখতে পারি কত? 3 গুণিত 7, 3 7 21, ঠিক আছে। 360টাকে ফ্যাক্টরাইজেশন করলে কি পাবো? ঠিক আছে, 6 গুণিত, ঠিক আছে, 6 ছক 36 মানে 60। 60টাকে আবার কি লিখতে পারি? যে 3 গুণিত 20, 3 20 60, ঠিক আছে। 960কে ফ্যাক্টরাইজেশন করলে কত পাবো? ঠিক আছে, 6 গুণিত কত হবে? 6 16 96 মানে 160, ঠিক আছে। তার লসাগু কত হচ্ছে? লসাগু কত হচ্ছে? দেখো এখানে একটা 6 পাচ্ছি, 6 পাচ্ছি, 6 পাচ্ছি, তাহলে একটা 6 নেব, ঠিক আছে। তাহলে একটা 3 পাচ্ছি, এখানে এখানে একটা 3 পাচ্ছি, তাহলে একটা 3 নেব, ঠিক আছে। আর এখানে 7 পাচ্ছি, তাহলে একটা 7 নেব, ঠিক আছে। তাহলে 20 আর 160-এর, ঠিক আছে, লসাগু কত হবে? 160ই হবে, ঠিক আছে। কারণ দেখো 20 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। 8 8 20 কত হয়? 160, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে? 160ই হবে। এবার তাহলে গুণ করব, তাহলে 6 7 42, ঠিক আছে। আর এটা গুণ করলে কত হবে? 3 16 48 মানে 480। তাহলে 42 আর 480 গুণ করব, ঠিক আছে। তাহলে শূন্য তো হবেই, ঠিক আছে। তাহলে 48 দিকে গুণ করলে কত হচ্ছে? 96। তাহলে 96 এর 6 হাতে থাকছে 9, ঠিক আছে। 48 আর 4 গুণ করলে কত হচ্ছে? 4 8 32, 4 4 16 আর 3 কত হচ্ছে? যোগ করলে 19, ঠিক আছে। তাহলে এবার যোগ করবো এটা, তাহলে 9 আর 2 যোগ করলে কত হচ্ছে? 11। 9 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10। আর 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2, ঠিক আছে। তাহলে আগে কি করেছিলাম? 1000 দিয়ে গুণ করেছিলাম, এবার কি করব? 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? দেখো একটা শূন্য কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 20.16, ঠিক আছে। তাহলে অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 18/5, 6/5 এবং 18/25 এর লসাগু হলো, ঠিক আছে। লসাগু বের করতে বলছে। তাহলে সংখ্যাগুলো কিসে আছে? ভগ্নাংশে আছে, ঠিক আছে। তাহলে কত আছে? 18/5, তারপর কত আছে? 6/5, তারপর কত আছে? 18/25, ঠিক আছে। তাহলে লসাগু বের করতে বলছে। তাহলে ভগ্নাংশ আকারে যখন থাকে, তাহলে লসাগু বের করার নিয়মটা কি হচ্ছে? যে উপরের সংখ্যাগুলো লসাগু নিব, ঠিক আছে, এলসিএম নিব, আর নিচের সংখ্যাগুলো কি নিব? গোসাগু বা এইচসিএফ নেব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? দেখো এখানে এখানে কত হচ্ছে? উপরের লসাগু নেব, তাহলে 18 আছে, তারপর 6 আছে, তারপর 18 আছে। তাহলে এটা যদি আমরা 18কে, ঠিক আছে, ভাগ করি, তাহলে কত হচ্ছে? 3 ছক 18, ঠিক আছে। আর এটা যদি ভাগ করি, তাহলে কত হচ্ছে? 1। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি? 18ই পাচ্ছি, ঠিক আছে। তাহলে গোসাগু কত নেব? ঠিক আছে,
গোসাগু কত নেব, এটাকে আমরা কি লিখতে পারি 5 গুণিত 5, ঠিক আছে। তাহলে একটা 5 একটা 5 একটা 5, তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে কমন কি পাচ্ছি 5, তাহলে 5 হচ্ছে গোসাগু। তাহলে এবার ভাগ করলে কত হচ্ছে 3 5 15, ঠিক আছে। 3 5 15 দশমিক, তাহলে কত হলো 30, 5 ছক 30, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দু অঙ্কের সংখ্যা গোসাগু হলো 19 এবং তাদের যোগফল হলো 152, তাদের পার্থক্য কি, ঠিক আছে। পার্থক্য বের করতে বলছে। তাহলে সংখ্যাটা কি কি ধরছি, এক্স আর ওয়াই ধরছি, ঠিক আছে। এক্স আর ওয়াই ধরছি। তাহলে দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে, ঠিক আছে 152, আর গোসাগু কত দেওয়া আছে, এইচসিএফ কত দেওয়া আছে, 19 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 152, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে এইচসিএফ বলতে কি বোঝায়, যে দুটি সংখ্যার কমন, ঠিক আছে, দুটি সংখ্যার কমন, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারবো যে 19x প্লাস 19y, ঠিক আছে, 19y, ঠিক আছে, 19x প্লাস 19y। তাহলে এবার কি করব, 19টা কমন নেব, ঠিক আছে, 19টা কমন নেব। তাহলে কি পাচ্ছি, x প্লাস ওয়াই সমান কত হচ্ছে 152, x প্লাস ওয়াই সমান কত হচ্ছে 152/19, তাহলে কত হচ্ছে 8 19 152, তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম, 8 পেলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা নোটিস করো যে 19টা কি, 19টা হচ্ছে একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা। তাহলে এই যে 8টা আছে, 8টাকেও আমাকে এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে যোগ করব, ঠিক আছে, যেটা যোগ করলে 8 পাবো। যেমন হচ্ছে কি 3 প্লাস 5 সমান কত হচ্ছে 8, দুটোই মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে কি বলেছে, তাদের তাদের পার্থক্য, ঠিক আছে, সংখ্যা দুটির পার্থক্য। তাহলে কি নিব, সংখ্যা দুটির পার্থক্য, তাহলে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার পার্থক্য, আর কমন আমাদের কি আছে, কমন আছে আমাদের কি আছে 19 আছে, ঠিক আছে। 19 কি, 19টা এখানে দেখো কি আছে, এটা আবার লিখতে পারি সংখ্যা দুটির পার্থক্য 19x মাইনাস 19y, ঠিক আছে। তাহলে 19টা কমন নিলাম, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 19, ঠিক আছে। এখানে ব্র্যাকেটে এক্সটা ধরছি 5, এক্সটা ধরছি 5, আর ওয়াইটা ধরছি কত 3, তাহলে কত হচ্ছে 19 গুণিত বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 19 দুগুণে 38, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, যদি দুটি সংখ্যার গোসাগু 12 এবং একই সংখ্যার লসাগু 48 হয়, তাহলে এই সংখ্যার গুণফলের বর্গমূল কত হবে, ঠিক আছে। গুণফল, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, ঠিক আছে, গোসাগু গোসাগু গুণিত লসাগু, ঠিক আছে, এলসিএম গুণিত এইচসিএফ, ঠিক আছে। তাহলে গুণফলের বর্গমূল সমান কত হবে, গুণফলের বর্গমূল সমান কত হবে, ঠিক আছে, গুণফলের বর্গমূল সমান কি হবে, আন্ডার রুট এইচসিএফ গুণিত কত হবে এলসিএম, ঠিক আছে। তাহলে দেখো গোসাগু কত দেওয়া আছে, গোসাগু কত দেওয়া আছে 12 দেওয়া আছে, ঠিক আছে, গোসাগু কত দেওয়া আছে 12 দেওয়া আছে, মানে এইচসিএফ কত দেওয়া আছে 12, তাহলে 12 লিখবো, ঠিক আছে। এলসিএম কত দেওয়া আছে, এলসিএম আর 48 দেওয়া আছে, ঠিক আছে, লসাগু, তাহলে এখানে কি লিখবো 48, ঠিক আছে। তাহলে এবার এটাকে ভাঙবো, তাহলে এটাকে লিখতে পারি, ঠিক আছে, এটাকে লিখতে পারি যে 6 গুণিত 2, 6 দুগুণে 12, ঠিক আছে। এটাকে লিখতে পারি 6 গুণিত 8, ঠিক আছে, 6 গুণিত 8। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এটা আরো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 12 আছে, ঠিক আছে, 12 আছে, তাহলে এখানে 12 লিখবো, ঠিক আছে। 12 48টাকে ভাঙলে কত হবে, ঠিক আছে, 12 গুণিত 4, ঠিক আছে, 12 গুণিত 4, 4 বারাং 48, 4টাকে আবার লিখতে পারি যে 2 গুণিত 2, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি যে আন্ডার রুটের নিচে জোড়া সংখ্যা একটা সংখ্যা বেরোবে, তাহলে এক জোড়া 12 আছে, তাহলে একটা 12 বেরোবে, ঠিক আছে। তাহলে এক জোড়া 2 আছে, তাহলে একটা 2 বেরোবে, তাহলে গুণ করলে কত হচ্ছে 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে সংখ্যার গুণফলের বর্গমূল সমান কত হচ্ছে 24, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু বৃহৎ সংখ্যার দ্বিগুণ, ঠিক আছে। লসাগু হচ্ছে যে বড় সংখ্যার দ্বিগুণ,
এবং দুটি সংখ্যার গসাগু 3, ছোট সংখ্যাটি হলো, ঠিক আছে, ছোট সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে বড় সংখ্যা যদি আমরা এক্স নিই, ঠিক আছে, তাহলে লসাগু বা এলসিএম সমান কত হচ্ছে, তাহলে বড় সংখ্যার দ্বিগুণ মানে 2 গুণিত এক্স মানে 2x, ঠিক আছে। তাহলে গসাগু কত দেওয়া আছে, এইচসিএফ কত দেওয়া আছে, এইচসিএফ দেওয়া আছে কত 3, ঠিক আছে। তাহলে কি জানি যে সংখ্যা দুটির গুণফল মানে বড় সংখ্যা গুণিত, ঠিক আছে, ছোট সংখ্যা, বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান কি হবে, লসাগু গুণিত, ঠিক আছে, লসাগু গুণিত গসাগু, ঠিক আছে। তাহলে দেখো এখানে লসাগু গুণিত গোসাগু কত দেওয়া আছে, দেখো লসাগু দেওয়া আছে কত 2x পেলাম, ঠিক আছে, লসাগু, আর এখানে এইচসিএফ কত আছে 3, ঠিক আছে। তাহলে কাটাকাটি করব, এক্স আর এক্স কেটে যাবে, তাহলে ছোট সংখ্যা সমান কত হচ্ছে 3 দুগুণে 6, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 140 যদি তাদের লসাগু 240 এবং গোসাগু 20 হয় তাহলে ছোট সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে, ছোট সংখ্যাটি বের করতে বলছেন। তাহলে সংখ্যাটা আমরা কি কি ধরছি, সংখ্যাটা এক্স আর ওয়াই ধরছি, ঠিক আছে, এক্স আর ওয়াই ধরছি, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার যোগফল সমান কত আছে 140, ঠিক আছে, মানে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 140, ঠিক আছে। আর লসাগু সমান কত দেওয়া আছে, এলসিএম সমান কত দেওয়া আছে 240, আর গোসাগু মানে এইচসিএফ সমান কত দেওয়া আছে 20, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কত হবে, ঠিক আছে, এক্স আর ওয়াই সমান কত হবে এলসিএম গুণিত এইচসিএফ মানে লসাগু গুণিত গোসাগু মানে 240 গুণিত 20, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 24 দুগুণে 48 মানে 4800 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে একবার কি করতে হবে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে হবে, তবে তো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবো, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কি হবে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস কত হবে 4xy, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তাহলে এবার কি করব, এবার এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই এর মানটা কত দেওয়া আছে 140, তাহলে 140 এর স্কোয়ার মাইনাস কত হবে 4 গুণিত 4800, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, ঠিক আছে, 14 কত হয় 196, ঠিক আছে, 14 196, ঠিক আছে। আর 10 গুণ করলে কত হচ্ছে 100 মানে 140 এর স্কোয়ার কত হচ্ছে 19600 মাইনাস, ঠিক আছে, এখানে কত হবে 0 0 4 8 32, ঠিক আছে, 4 8 32 4 4 16 আর 3 যোগ করলে কত হচ্ছে 19, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে আন্ডার রুট কত হবে এখানে 0 0, 6 থেকে 2 বাদ দিলে কত থাকছে 4, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 40 কার স্কোয়ার হয় 20 স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 20 পেলাম, ঠিক আছে। তাহলে এবার কি করব, তাহলে এবার কম্পেয়ার করব, ঠিক আছে, এবার কি করব কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত আছে 140 আর এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 20, ঠিক আছে। তাহলে এবার কি করব কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে দেখো প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াইটাকে কেটে দেবো, ঠিক আছে, যেহেতু প্লাস মাইনাস আছে। তাহলে কত হচ্ছে 2x সমান কত পেলাম, ঠিক আছে, যোগ করে এখানে কত হচ্ছে 160, ঠিক আছে। তাহলে x সমান কত পেলাম, x সমান কত পেলাম 80, ঠিক আছে, 8 দুগুণে 16 মানে 80, ঠিক আছে। তাহলে y সমান কত হবে, y সমান কত হবে 140 মাইনাস 80, তাহলে কত হচ্ছে 60 হচ্ছে, ঠিক আছে। তাহলে ছোট সংখ্যা আমরা এটা 60টা কি 60টা ছোট সংখ্যা, ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 3:5:7 এবং তাদের লসাগু 840, তাদের গোসাগু হলো, ঠিক আছে, গোসাগু বের করতে বলছে, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কি ধরছি, সংখ্যাটা এক্স ধরছি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি 3x, ঠিক আছে, 5x আর কি লিখতে পারি 7x,
ঠিক আছে, এদের লসাগু নিলে কত হবে, ঠিক আছে, 3 5 15, 7 4 কত হচ্ছে 105। তাহলে 105 এক্স হচ্ছে আমাদের লসাগু। এটার সমান কত আছে 840 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হচ্ছে, ঠিক আছে, 8 5 40 আর 8 1 8, এক্স সমান কত হচ্ছে 8। ঠিক আছে, তাহলে গোসাগু সমান কত হচ্ছে 8। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 50 এবং তাদের গুণফল 525, দুটি সংখ্যার লসাগু হলো। ঠিক আছে, লসাগু বের করতে বলছেন। তাহলে সংখ্যাটা কি কি ধরছি, সংখ্যাটা এক্স আর ওয়াই ধরছি। ঠিক আছে, এক্স আর ওয়াই ধরছি। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার যোগফল কত আছে 50, মানে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 50। ঠিক আছে, তাহলে কি বলেছে, তাদের গুণফল কত আছে 525, 525 মানে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে 525 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি বললাম, যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস কত হবে 4xy। ঠিক আছে, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 50, তাহলে 50 এর স্কোয়ার মাইনাস কত হবে 4 গুণিত এক্স ওয়াই এর মান কত হচ্ছে 525, তাহলে 525 গুণ হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত, গুণ করলে কত হবে, ঠিক আছে, 50 এর স্কোয়ার কত হচ্ছে, ঠিক আছে, 2500 মাইনাস কত হবে 4 5 20 গুণ করলে, ঠিক আছে, 4 2 8 9 10, 4 5 20 আর 1 যোগ করলে কত হচ্ছে 21। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম, কত কত হবে আন্ডার রুট, ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 400, তাহলে 400 কার স্কোয়ার 20 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 20। ঠিক আছে, এবার কি করব, কম্পেয়ার করব। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 50, এক্স মাইনাস ওয়াই সমান কত পেলাম 20। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে দেবো, তাহলে কত হচ্ছে 2x সমান কত হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 70। ঠিক আছে, তাহলে x সমান আমরা কত পাচ্ছি, x সমান পাচ্ছি কত 35 দুগুণে 70। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি, ওয়াই সমান পাচ্ছি কত 50 মাইনাস 35, তাহলে কত পেলাম 15 পেলাম। ঠিক আছে, তাহলে 35 আর 15 কি করব, লসাগু বের করব। ঠিক আছে, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব, এই 35টাকে লিখতে পারি 5 গুণিত 7 আর 15টাকে লিখতে পারি 5 গুণিত 3। ঠিক আছে, 5 গুণিত 3। তাহলে দেখো এখানে এখানে 5 আর 5 দুটোতেই আছে, তাহলে একটা 5 লিখবো, তারপরে 7 লিখবো, তারপরে 3 লিখবো। তাহলে গুণ করলে কত হচ্ছে 3 5 15, 7 4 কত হচ্ছে 105। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, যদি দুটি সংখ্যার গসাগু 6 হয় এবং একই সংখ্যা দুটির লসাগু 54 হয়, তাহলে এই সংখ্যার গুণফলের বর্গমূল হলো। ঠিক আছে, গুণফলের বর্গমূল বের করতে বলছে। ঠিক ঠিক আছে, তাহলে গুণফলের বর্গমূল একবার আমরা বের করেছিলাম আগের কোশ্চেনে, কোনো একটা কোশ্চেনে। ঠিক আছে, তাহলে গুণফলের বর্গমূল সমান কি হবে, আন্ডার রুট, ঠিক আছে, গসাগু গুণিত লসাগু। ঠিক আছে, এলসিএম গুণিত এইচসিএফ। ঠিক আছে, তাহলে দেখো আন্ডার রুট এইচসিএফ এর মান কত দেওয়া আছে 6। ঠিক আছে, আর এলসিএম এর মান কত দেওয়া আছে 54, মানে লসাগুর মান কত দেওয়া আছে 54। ঠিক আছে, তাহলে এটা 6। ঠিক আছে, 54কে কি লিখতে পারি, 6 নাম 54, তাহলে 9টাকে আবার লিখতে পারি কি 3 গুণিত 3। ঠিক আছে, তাহলে কমন আন্ডার রুটের নিচে সংখ্যাগুলো কি করব, জোড়া সংখ্যা একটা করে সংখ্যা নেব। তাহলে এখানে দুটো 6 আছে, তাহলে একটা 6 বেরোবে। ঠিক আছে, এখানে তিনটা 3 আছে, তাহলে একটা 3 বেরোবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 ছক 18। ঠিক আছে, তাহলে গুণফলের বর্গমূল কত হচ্ছে 18, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার পার্থক্য 10
যদি তাদের লসাগু 120 এবং গোসাগু 10 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল হবে। ঠিক আছে, সংখ্যা দুটির যোগফল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি কি ধরছি, এক্স আর ওয়াই ধরছি। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত দেওয়া আছে, 10। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লসাগু কত দেওয়া আছে, এলসিএম কত দেওয়া আছে, এলসিএম দেওয়া আছে 120। ঠিক আছে, আর গোসাগু কত দেওয়া আছে, এইচসিএফ কত দেওয়া আছে, 10। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কত হচ্ছে, এক্স গুণিত ওয়াই সমান কত হবে, 12, মানে 120 গুণিত 10, তাহলে কত হচ্ছে, 1200। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল কত পেলাম, 1200। ঠিক আছে, এবার কি বলছে, এবার বলছে যে সংখ্যা দুটির যোগফল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, আগের কোশ্চেনটাই এদিকে ওইদিকে করে, ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, ঠিক আছে, x মাইনাস ওয়াই এর মান কত আছে, 10, তাহলে 10 এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস 4 গুণিত এক্স ওয়াই সমান কত আছে, 1200। ঠিক আছে, 1200। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, 10 এর স্কোয়ার কত হচ্ছে, 100। ঠিক আছে, আর এখানে গুণ করলে কত হচ্ছে, 4 বারাং 48 মানে 4800। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, আন্ডার রুট, এটা যোগ করব, তাহলে কত হচ্ছে, 4900। ঠিক আছে, তাহলে এটাকে আবার যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, 7 গুণিত 7 সমান 49। ঠিক আছে, আর 100 বেঁচে থাকছে, এটাকে আবার লিখতে পারি 10 গুণিত 10। ঠিক আছে, তাহলে আন্ডার রুটের নিচে জোড়া সংখ্যা একটা করে সংখ্যা বেরোবে। ঠিক আছে, তাহলে এখানে এক জোড়া 7 আছে, তাহলে একটা 7 বেরোবে, আর এখানে এক জোড়া 10 আছে, তাহলে একটা 10 বেরোবে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 70। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির যোগফল আমরা কি পেলাম, 70, মানে অপশন সি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 20, যদি তাদের লসাগু 240 এবং গোসাগু 20 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো। ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কি ধরছি, এক্স আর ওয়াই ধরছি। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত দেওয়া আছে, 20, মানে এক্স মাইনাস ওয়াই এর সমান কত দেওয়া আছে, 20। ঠিক আছে, এক্স মাইনাস এলসিএম লসাগু সমান কত দেওয়া আছে, 240। ঠিক আছে, আর গোসাগু সমান কত দেওয়া আছে, গোসাগু সমান দেওয়া আছে 20। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান কি হবে, লসাগু গুণিত গোসাগু, মানে 240 গুণিত 20, তাহলে কত হচ্ছে, 24 দুগুণে 48 আর দুটো শূন্য। ঠিক আছে, 4800। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে এক্স প্লাস ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মানটা পাবো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত আছে, 20, তাহলে 20 স্কোয়ার প্লাস 4xy এর মান কত আছে, 4800। ঠিক আছে, 4800। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত হবে, 20 স্কোয়ার কত হয়, 400, প্লাস এখানে কত হবে, এখানে গুণ করলে কত হবে, 0 0 4 8 32, 4 4 16, আর 3 যোগ করলে কত হচ্ছে, 19। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, আন্ডার রুট, এটা যোগ করলে কত হবে, 0 0 6 9 1। ঠিক আছে, তাহলে আন্ডার রুট 96টা কার স্কোয়ার, 14 স্কোয়ার, মানে 14 গুণিত 14। ঠিক আছে, 100 বেঁচে থাকছে, 100টাকে লিখবো কি, 10 গুণিত 10। ঠিক আছে, 100, 10 এর স্কোয়ার 100 100। ঠিক আছে, তাহলে এবার কি করব, ঠিক আছে, জোড়া সংখ্যা একটা করে সংখ্যা বের করব আন্ডার রুটের নিচ থেকে। ঠিক আছে, তাহলে এখানে 14 এক জোড়া আছে, তাহলে 14 লিখবো। ঠিক আছে, এক জোড়া 10 আছে, তাহলে 10 নেব, তাহলে কত পেলাম, 140 পেলাম। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল।
ঠিক আছে। এবার কি করব, কম্পেয়ার করব, ঠিক আছে, কম্পেয়ার করব। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত দেওয়া আছে 20, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান কত পেলাম 140, ঠিক আছে। এবার তাহলে কি করব দেখো, মাইনাস ওয়াই আর মাইনাস এক্স কে কেটে দেব, মাইনাস ওয়াই কে কেটে দেব, মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই কে কেটে দিলাম, তাহলে 2x সমান কত পাচ্ছি, যোগ করলে কত পাচ্ছি 160, ঠিক আছে। তাহলে x সমান কত পাচ্ছি আমরা 8 দুগুণে 16, মানে x সমান পেলাম 80। তাহলে y সমান কত পাবো, ঠিক আছে, y সমান কত পাবো 20, ঠিক আছে, 20 মাইনাস কত হবে, 20 মাইনাস কত হবে, আচ্ছা মাইনাস ওয়াই কত হবে, 20 মাইনাস কত হবে 80, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -60, তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত পেলাম 60। তাহলে আমাদেরকে বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কোনটা, এটা, ঠিক আছে। 80 হচ্ছে বড়, 60 হচ্ছে ছোট, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 224, যদি দুটি সংখ্যার অনুপাত 4:7 হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তমটি হলো, ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে। তাহলে সংখ্যাটা কি ধরছি, সংখ্যাটা ধরছি এক্স, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারে, অনুপাতেরটাকে লিখতে পারে যে 4x আর 7x, ঠিক আছে। তাহলে এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান কি জানি, গসাগু গুণিত লসাগু, ঠিক আছে। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 4 গুণিত 7 গুণিত এস স্কোয়ার, ঠিক আছে, সমান কত হবে, ঠিক আছে, গসাগু কত দেওয়া আছে 8, 8 গুণিত লসাগু সমান কত আছে 224, তাহলে 224 গুণ হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করব, 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 4 দুগুণে 8, 7 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 3 7 21, ঠিক আছে, আর 7 দুগুণে 14, তাহলে x সমান কত হবে আন্ডার রুট, এটা গুণ করলে কত হচ্ছে 32 দুগুণে 64, ঠিক আছে। তাহলে x সমান কত পাচ্ছি, ঠিক আছে, 64 কার স্কোয়ার হয় 8-এর, তাহলে x সমান কত পাচ্ছি 8, 8 8 64, ঠিক আছে, x সমান কত পেলাম 8। তাহলে কোশ্চেনে কি বলছে, বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে, ঠিক আছে। 4x আর 7x এর মধ্যে বড় কোনটা, 7x, ঠিক আছে। তাহলে 7x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 7 গুণিত x এর মান কত হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 7 8 56, তাহলে অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 12 মিটার 96 সেন্টিমিটার লম্বা এবং 3 মিটার 85 সেন্টিমিটার চওড়া একটি ঘর বিক্রির জন্য প্রয়োজনীয় বর্গাকার টাইলসের সর্বনিম্ন সংখ্যা হলো, ঠিক আছে। টাইলসের সংখ্যা বের করতে বলছে সর্বনিম্ন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে 1 মিটার সমান কি জানি 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 12 মিটার, ঠিক আছে, 95 সেন্টিমিটার সমান কত হবে, ঠিক আছে, 1295 হবে, ঠিক আছে। এটা গুণ করলে 1200 হবে আর 95 যোগ করলে 1295 হবে, ঠিক আছে। তারপরে কত দেওয়া আছে 3 মিটার, তারপরে কত দেওয়া আছে 85 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা কত হবে 385, ঠিক আছে, 385 সেন্টিমিটার দুটোই, ঠিক আছে, সেন্টিমিটার, ঠিক আছে। এবার এই দুটো সংখ্যার কি করতে হবে, এই সিএ বের করতে হবে, গোসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে গোসাগু বের করব, তাহলে 385 গোসাগু কত হবে, 5 দিয়ে যদি খাওয়াই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5 7 35, তাহলে কত থাক ভাগশেষ কত হচ্ছে 3, তাহলে আবার 5 7 35, 77কে লিখতে পারি 7 গুণিত 7, ঠিক আছে। তারপরে এখানে কত দেওয়া আছে 1295, ঠিক আছে, 1295কে ফ্যাক্টরাইজেশন করলে কত হবে 5 দিয়ে, কত হলে 5 দিয়ে হবে, ঠিক আছে। তাহলে 35 দিয়ে ডাইরেক্ট দেখি, ঠিক আছে, 35 দিয়ে, তাহলে কত হচ্ছে 35 দিয়ে করলে হচ্ছে 35 3 35 কত হয় 105, ঠিক আছে, 1295 থেকে 3 35 কত হয় 105, ঠিক আছে, 5 দিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে, 35 তো
35 দিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 35 কত হয় 105, ঠিক আছে। 3 35 105, তাহলে কত হচ্ছে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 245, ঠিক আছে। তাহলে 245, 7 দিয়ে 5 7 35, 3 7 21, আর 3 যোগ করলে কত হচ্ছে 24, তাহলে কত হচ্ছে 37। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি পাচ্ছি দেখো, এটা গুণ করলে কত হচ্ছে 35 আর 35 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের HCF কত হলো, HCF হলো আমাদের 35, ঠিক আছে। গোসাগু হলো 35। এবার কি করব, ঠিক আছে। তাহলে দুটি, ঠিক আছে, আমরা আমরা ঘরের ঘরের আমরা কি জানি, ঠিক আছে, এরকম জানি, ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এটা কি করতে, এটা আয়তন বের করতে গেলে কি হবে, দুটোই গুণ হবে, ঠিক আছে। দুটোই গুণ হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে গুণ করব, ঠিক আছে। তাহলে 1295 গুণিত কত হবে, ঠিক আছে, 385, আর এই যে HCF যেটা বেরোলো এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে, এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 35 11 কত হচ্ছে 385। তাহলে এবার কি করব দেখো, তাহলে যোগ, এখানে আমরা কি করব, গুণ করলে কত হবে আমাদের, ঠিক আছে, 1295, আর এখানে কত হবে 1295, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 5, 4 আর 5, 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14, 10 হলো, তাহলে 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, ঠিক আছে। 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, আর 1 মানে 14,245, ঠিক আছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 90, যেখানে তাদের গোসাগু 6, যদি একটি সংখ্যা অন্যটির চেয়ে 12 বেশি হয় তাহলে বৃহত্তর সংখ্যাটি হলো, ঠিক আছে। বৃহত্তর সংখ্যাটি বের করতে বলছে, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা যদি আমরা x ধরি, একটি সংখ্যা যদি x ধরি, ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটি কি বলছে, অন্য সংখ্যাটি থেকে 12 বেশি, মানে x প্লাস 12, ঠিক আছে। একটি সংখ্যা কত হচ্ছে x, আর একটি সংখ্যা কত হচ্ছে x প্লাস 12, ঠিক আছে। তাহলে আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, লসাগু গুণিত গোসাগু। তাহলে কি করব, x গুণিত কত হবে, ঠিক আছে, x প্লাস 12 সমান কত হবে, লসাগু কত দেওয়া আছে 90 গুণিত গোসাগু কত দেওয়া আছে 6, ঠিক আছে। সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, লসাগু গুণিত গোসাগু, ঠিক আছে। তাহলে দেখো এস এস স্কোয়ার প্লাস 12x সমান কত হবে, এটা গুণ করলে কত হচ্ছে 6 নাম 54 আর একটা 0, ঠিক আছে, 540। এটাকে আবার লিখতে পারি যে এস স্কোয়ার প্লাস 12x মাইনাস কত হবে 540 সমান কত হবে 0। এবার মিডিল টার্ম স্প্লিটিং করব, ঠিক আছে, এই মাঝের টার্মটাকে আমাদেরকে বের করব কেমন ভাবে, ঠিক আছে। এবার এটা একটু বুঝো, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তাহলে 1 আর 554 গুণ করব, তাহলে এখানে যদি 2 হতো তাহলে 2 আর 500 যোগ মানে গুণ করব, ঠিক আছে। এখানে যদি 3 হতো তাহলে 3 আর 500 গুণ করব, ঠিক আছে। তারপরে গুণ করার পর, ঠিক আছে, এমন একটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা যোগ করলে অথবা বিয়োগ করলে 12 পাবো, ঠিক আছে। তাহলে এই যে 554, তাহলে 554টাকে আমরা যদি 30 গুণিত 18 করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 554। তাহলে দেখো এটা আমরা যদি বিয়োগ করি, 30 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 12, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি 12 পাচ্ছি। এটা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 12 পাচ্ছি, 30 মাইনাস কত হচ্ছে 18, 12, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এস স্কোয়ার, ঠিক আছে, এস স্কোয়ার প্লাস 30x মাইনাস কত হবে 18x মাইনাস কত হবে 540 সমান কত হবে 0, ঠিক আছে। তাহলে এবার কি করব, এই দুটো সংখ্যা একটা সংখ্যা, এই দুটো সংখ্যা, ঠিক আছে, কমন বের করব, আর এই সংখ্যা দুটোর সংখ্যার কমন বের করব, ঠিক আছে। তাহলে এখানে কমন কি পাচ্ছি x, তাহলে x প্লাস কত হবে 30, ঠিক আছে। আর এখানে কত কমন বের করব, মাইনাস 18, তাহলে কত হচ্ছে x মাইনাস, সরি, মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে কত হচ্ছে 30 সমান কত হচ্ছে 0। দেখো মাইনাস গুণিত মাইনাস সমান কি হবে প্লাস, ঠিক আছে।
তাহলে দেখো কি করব, তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস 30, এক্স প্লাস 30 কমন হচ্ছে, তাহলে এক্স প্লাস 30, ঠিক আছে, আর এখানে কত লিখবো এক্স মাইনাস 18 সমান কত হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এবার এটাকে লিখতে পারি যে এক্স প্লাস 30 সমান কত হচ্ছে 0, ঠিক আছে, আর কত হচ্ছে এক্স মাইনাস 18 সমান কত হচ্ছে 0। তাহলে এখানে এক্স সমান কি পাচ্ছি -30, ঠিক আছে, আর এখানে এক্স সমান কি পাচ্ছি 18, ঠিক আছে। তাহলে মাইনাস তো আমরা ধরবো না, ঠিক আছে, তাহলে এক্সটা 18 ধরছি, ঠিক আছে। তো এবার কি বলছে, বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে বৃহত্তম সংখ্যা সমান কি আছে এক্স প্লাস 12, ঠিক আছে, এক্স প্লাস 12, তাহলে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে, ঠিক আছে, যে 18 প্লাস 12 সমান কত হচ্ছে 30, ঠিক আছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এতটাই কোশ্চেন ছিল। সবাই একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো, সবাই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।